আজকের যে গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। লালবিহারী দে লিখেছে। কে লিখেছে বলবি তো? নাম বল। লালবিহারী দে। এই লালবিহারী দে কি করেছিল, বাংলার যে সমস্ত চলতি ফেরত কথাবার্তা গল্পগুলো, যে বলে না আমার গল্পটি শেষ হলো টোটে গাছটি ফুরল মুরল না কি বলে, ওই ধরনের গল্পগুলোকে সংকলন করে নাম দিয়েছে, একটা গল্পের নাম দিয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এই গল্পটা খুব সুন্দর গল্প, ভালো করে বলছি শোন। এক ব্রাহ্মণ ছিল, সে কিন্তু কুলীন ব্রাহ্মণ ছিল না, তাই জন্যে তার বিয়ে করার বিশাল সমস্যা হয়েছিল। তখনকার দিনে বিয়ে করতে গেলে মেয়ের বাবাকে পণ দিতে হতো, আর সে পণের টাকা জোগাড় করতে পারেনি, সে গরিব ছিল তো। সেই জন্যে এদিকে বিয়ে করার বয়সও হয়েছে, সে লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে টাকা সঞ্চয় করে এবং বিয়ে করার মতো টাকা জোগাড় করতে পারে, এবং ওই টাকা দিয়ে সে মেয়ের বাবাকে পণও দেয়, বিয়েও করে। বিয়ে করে নিয়ে এসে মাকে বলে, মা এই দেখো তোমার বৌমা। বলে বেশ কয়েকদিন চলছিল ভালো, তারপরে কি হয়েছে, একটা নির্দিষ্ট দিনে বসে খেলে যা হয়, টাকা ফুরিয়ে এসছে। তখন ও বলছে, মা আমার বউটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওর খেয়াল রেখো, আমি যাচ্ছি কাজে, আমাকে আসতে 1 বছর অথবা তার বেশি সময় লেগে যেতে পারে, যতদিন না টাকা জোগাড় করতে পারবো ততদিন আমি আসবো না। এই বলে ও মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে গেল, আর বলে গেল তুমি আমার বউ আর এই ঘরের দায়িত্ব নিও। এবারে যেদিন বেরিয়ে গিয়েছে, সকালবেলায় বেরিয়ে গিয়েছে, ঠিক সন্ধ্যাবেলা এসে হাজির। ওটা কিন্তু ব্রাহ্মণটা আসেনি, এসেছে একটা ভূত। ব্রাহ্মণের হু চেহারার নকল করে সেই ভূতটা এসেছে, এবং ওর মাও কোনো সন্দেহ করে। ওর বউ বলছে, তুমি যে বলে গেলে তোমার আসতে 1 বছর লেগে যাবে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কি করে? ও তখন বলছে, ভূত বলছে, আজকের দিনটা অশুভ, ভূতের কাছে আবার শুভ অশুভ, আজকের দিনটা অশুভ, তাছাড়া আমি অনেক টাকাও নিয়ে এসেছি যা দিয়ে আমাদের চলে যাবে। তা ওর মাও কোনো সন্দেহ করলো না, নতুন বউ সে কি সন্দেহ করবে। ভূতটা এবারে ওই বউয়ের সঙ্গে এবং তার মায়ের সাথে ওই বাড়িতে ঘষমশা করছে। ঠিক কয়েক বছর পরে যে অরিজিনাল ব্রাহ্মণ সে ফিরে এসছে, এসে বলছে, এ ভাই তুই আমার বাড়ি কে এটা? তখন সেই ভূতটা বলছে, এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? এটা তো আমার বাড়ি, আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি কে? ব্রাহ্মণ বলছে, এই দেখ এটা আমার বউ, এটা আমার মা, এটা আমার বাড়ি। বলছে, ভাই এটা আমার বউ। ভূতটা বলছে, এটা আমার বাড়ি, এটা আমার মা, তুমি কে? যাও। মা যখন কোনো সন্দেহ করতে পারছে না, প্রতিবেশীরা কোনো সন্দেহ করতে পারে না, সবাই কী করলো, ব্রাহ্মণটাকে ওখান থেকে তাড়িয়ে দিল। যে ব্রাহ্মণ সে এবার বাস্তু ছাড়া, ভূত করছে রাজত্ব। ব্রাহ্মণটা এবারে মনের দুঃখে কী করবে, সে বলছে, হায় রে কেমন দুনিয়া, হোয়াট এ উইকেড ওয়ার্ল্ড দিস ইজ, এরকম একটা লাইন ছিল। বলে সে খুব আফসোস করছে। তারপর সে ঠিক করলো রাজার কাছে যাবে, রাজার কাছে গিয়ে বিচার দেবে। রাজার কাছে গিয়েছে, রাজা গিয়ে সব কথা বলার পরে রাজা একদিনের মধ্যে ডেকে পাঠালো। যখন রাজা দুজনকে একসঙ্গে দেখছে ভূতটা আর ব্রাহ্মণটাকে, রাজা নিজে কনফিউজড, কী বিচার করবে। রাজা বললো, আজকে বিচার করবো না, তোমরা কালকে এসো। বলে পরের দিন সেই ব্রাহ্মণ গিয়েছে, গিয়ে বলছে, রাজামশাই বিচারের কী হলো? রাজামশাই বলছে যে বিচার আর কী করবো, তুমি আগামীকালে। বলে এইভাবে ব্রাহ্মণ যতবার যায় ততবার রাজামশাই তাকে বলে, তুমি পরের দিন এসো, পরের দিন এসো। শুনতে পাচ্ছিস তো গল্পটা? তারপরে কি হয়েছে, তো এবারে ব্রাহ্মণটা ওইভাবে প্রত্যেকদিন রাজপ্রাসাদ থেকে যায়, কপাল চাপড়াতে চাপড়াতে, চোখে জল মুছতে মুছতে, আর ওই রাজার নামে অভিযোগ করে, এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি, রাজা বিচার করতে পারে না, আর আমার কপাল দেখো আমি আছি বাস্তু ছাড়া, আমার বদলে অন্য কেউ আমার বউকে ভোগ করছে। এদিকে একটা যেই পথে যায় সেই শহরের বাইরে একটা গ্রামাঞ্চলের দিকে একদল রাখাল সেখানে গরু চড়ায়। একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে তারা গরুগুলোকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ায়, এবং ওই গাছের নিচে ওরা রাজা রাজা খেলা করে। একজন রাজা সাজে, কেউ মন্ত্রী হয়, কেউ কনস্টেবল হয়, কেউ পুলিশ হয়,
কেউ সৈনিক হয় এরকম। তাই রাখাল রাজা, যে রাজা সেজেছে, সে একদিন তার মন্ত্রীকে বলছে, মন্ত্রীমশাই, এই যে ব্রাহ্মণটা এই প্রত্যেক দিন চোখে জল মুছতে মুছতে কোথায় যায় গো, তুমি ওকে ডাক করাবে তো। মন্ত্রীমশাই কোনো উত্তর না দিতে পারলে একজন কনস্টেবলকে বলা হলো, তুমি ওকে ধরে নিয়ে আসো। কনস্টেবল গিয়েছে তার কাছে, গিয়ে বলছে, হে ব্রাহ্মণ, আমাদের রাজা তোমাকে ডেকেছে। তখন ব্রাহ্মণ বলছে, আমি এই সবে রাজপ্রাসাদ থেকে আসছি, আমাকে আবার ডাকবে কেন? এ বলছে, আমাদের রাজা ওই রাজা নয়, আমাদের রাজা অন্য রাজা। বলে, তোমাদের রাজা কেমন রাজা? বলছে, আমাদের রাজা রাখাল রাজা, উনি জানতে চাই তুমি কেন কেঁদে কেঁদে যাও। এটা শোনার পরে ব্রাহ্মণকে নিয়ে এসেছে, ব্রাহ্মণ সব কথা বলেছে। বলার পরে রাখাল রাজা বলছে, আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারবো, তুমি শুধু ওই যে অরিজিনাল রাজা আছে ওর কাছ থেকে পারমিশন নিয়ে এসো, যদি আমি বিচার করে দিই তাহলে আমার বিচারটা উনি মেনে নেবেন কিনা। বলে, ঠিক আছে। এবারে ওই ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে, সত্যিকারের রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই, আমার বিচার আর আপনার করতে হবে না, আমার বিচারক আমি পেয়ে গিয়েছি, আপনি শুধু সম্মতি দিলেই হবে। সে যা বিচার করবে আপনি মাথা পেতে নেবেন বা আপনি তাতে সম্মতি দেবেন। বোঝা গেল? এবারে এ গিয়েছে রাজার কাছে, রাজা বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বিচার করতে পারি না, অন্য কেউ যদি বিচার করে দেয় ভালো তো। পরের দিন এ এসছে, আর ওই দিন যেদিন বিচার হবে পরের দিন, সেই দিন রাখাল রাজা একটা কৌটো নিয়ে এসেছে। কৌটো বলতে শিশি, যে বোতলগুলোর পিছনটাই যেমন বোতল হয়, মাথার দিকে সরু। এবারে যখন এসছে সবাই, ভূতটাও এসেছে বিচার করতে, সবাই এসেছে, দুজনের মধ্যে কথা বলছে, দুজন একই কথা বলছে। রাখাল রাজা সব শুনেছে, শোনার পরে বলছে, আমি শুনে নিয়েছি, এবার আমার বিচার করার পালা, আমি কি বলি ভালো করে শোনো। এই যে একটা শিশি দেখা পাচ্ছ তোমরা, এই শিশির মধ্যে যে ঢুকে বেরিয়ে আসবে, এই ঘর, এই মা আর এই বউ তার। এটা শুনে মাত্র যে সত্যিকারের ব্রাহ্মণ, সে বলছে, তুই তো গরু চড়ানো রাখাল, তোর বুদ্ধিও রাখালের মতো, আমি একটা মানুষ ওই শিশির ভিতরে ঢুকবো কি করে? এইসব বিচার আমি মানি না। তখন রাখাল রাজা বলছে, দেখো ব্রাহ্মণ, তুমি যদি এটা না পারো সাইডে গিয়ে বসো, অপরজন আছে তার সুযোগ দাও। সেটা বলছে, এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি ঢুকে যাচ্ছি। বলে সে নিজের চেহারাকে একটা ছোট্ট পতঙ্গের মতো করে বোতলের ভিতরে যেই ঢুকে গেছে, রাখাল রাজা এসে সঙ্গে সঙ্গে বোতলটা বন্ধ করে দিয়েছে। দিয়ে ব্রাহ্মণকে বলছে, আমি জানতাম এই ভূত আছে, এই ভূত তোমার বাড়ি তোমার রূপ ধরে এতদিন ছিল, তুমি এই কৌটোটা নিয়ে গিয়ে সমুদ্রের অতল জলে ফেলে দিয়ে আসো। ব্রাহ্মণ তাই করলো, কৌটোটা অতল জলে ফেলে দিল। আর তারপরে তার ওই বউকে নিয়ে, মাকে নিয়ে, ঘরটাকে নিয়ে সংসার করতে লাগলো, তাদের অনেক বাচ্চা কাছে। এই মোটামুটি গল্প। লাস্টের লাইনে লেখা আছে, আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মোড়লো।